2011 সালের পর তৃণমূলকে হারাতে মাঠে নামলো আরএসএস। ব্লুপ্রিন্ট তৈরি করলো তারা। প্রয়োগ হবে কি দিল্লি মডেল? হাওড়ার উলুবেড়িয়ায় সারদা শিশু মন্দিরে আরএসএস এবং বিজেপির মধ্যে গত সপ্তাহে বৈঠক হয়েছে শনিবার এবং রবিবার। সংঘের মনোভাবাপন্ন 57টা সংগঠনের নেতৃত্ব সেই মিটিংয়ে উপস্থিত ছিল। বৈঠকে ছিলেন রাজ্য বিজেপি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ, অমিত মালব্য, অগ্নিমিত্রা পাল, জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির বঙ্গ বিজেপির প্রথম সারির নেতৃত্ব। এত বৃহৎভাবে সমন্বয় বৈঠক এর আগে শেষবার হয়েছিল 2011 সালে, তারপর এই 2025 সালে হলো। এই সংবাদটাই বুঝিয়ে দিচ্ছে যে 2026 সালে বিজেপি পশ্চিমবঙ্গের জয়ের জন্যে কতটা মরিয়া এবং আরএসএস তাদেরকে কতটাভাবে সাহায্য করতে চাইছে। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল একে অপরের সাথে পরিচিত হওয়া, সেই সঙ্গে আগামী দিনে কি কি কর্মসূচি করা যায়, কিভাবে এগোলে ভালো হয়, কোন কোন বিষয় নিয়ে কর্মসূচি নেওয়া যায়, 2026 সালের বিধানসভা ভোটের জন্য কোন পথে এগোতে চায় বিজেপি, এগুলো নিয়েই মূলত আলোচনা হচ্ছে। 2026-এর বিধানসভা নির্বাচনে হিন্দুত্বের উপরেই যে ভর করে বিজেপি ভোট বৈতরণী পার হতে চাইছে সেটা বঙ্গ বিজেপির নেতাদের কথাই কিন্তু স্পষ্ট। আরএসএস আর বিজেপির মধ্যে আরও সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এই মিটিংটা হয়েছে। রাজনৈতিক মহল বলছে দিল্লি মডেল প্রয়োগ হতে পারে পশ্চিমবঙ্গে। দিল্লিতে যেমন 8টা ভাগে ভাগ করেছিল আরএসএস এবং তারা মাঠে ময়দানে নেমে পড়েছিল কেজরিওয়াল সরকারকে হারাতে, ঠিক তেমনভাবেই কিন্তু পশ্চিমবঙ্গে তেমনই রূপরেখা তারা তৈরি করতে চলেছে বলে কিন্তু রাজনৈতিক মহল বলছে। 2026-21 সালে বিজেপি ক্ষমতায় আসবে বলে একটা আওয়াজ তোলা হয়েছিল, কিন্তু বিজেপি 77টা আসনে গিয়ে আটকে গিয়েছিল। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ প্রচুর মিটিং মিছিল করেছিল, কিন্তু তারপরেও বিজেপি সেকেন্ড পজিশনে আটকে গিয়েছিল। 2026 সালে তাই 1 বছর এখনো বাকি আছে ভোটের, বিজেপি কিন্তু কোমরবন্ধে লেগে পড়েছে এবং আরএসএস কিন্তু তাদের সাথে এবারে যুক্ত হচ্ছে। শুধু নয়, দীর্ঘ এত বছর পর আরএসএস কিন্তু এত কোমর বেঁধে মাঠে নামছে এবং সরাসরি তারা মাঠে নামতে পারে, মানুষের কাছে ভোট চাইতে পারে, যেটা দিল্লিতে হয়েছে। তো আপনার কি মনে হচ্ছে, আরএসএস যদি দিল্লি মডেল পশ্চিমবঙ্গে প্রয়োগ করে তাহলে কি 2026-এ তৃণমূলকে সরাতে পারবে বিজেপি? আপনার মতামত কমেন্টস করে জানাতে পারেন। আর আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিতে এবং বিশ্লেষণ করি।